বাংলাদেশ নিয়ে পশ্চিমবাংলাকে উত্তপ্ত করার জন্য শুভেন্দু অধিকারী লুঙ্গি ডান্স শুরু করেছেন। তৃণমূলের নেতা রিজু দত্ত শুভেন্দু অধিকারী ধুয়ে দিয়েছেন এবং চাঁচা ছোলা ভাষায় তাকে আক্রমণ করেছেন। দেখুন ভিডিওটি, ব্যাপক শেয়ার করুন। আমার চ্যানেল বগ নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। আজকের আমার ভিডিওটি বাংলাদেশে আপনারা সকলেই জানেন বিগত কিছুদিন ধরে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নক্কারজনক, নৃশংস কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অনেক রকম আক্রমণ, অত্যাচার হচ্ছে। সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান সেটা আজকে জলের মতো স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সংসদের বাইরে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রে যে ঘটনাগুলো ঘটছে তার জন্য কেন্দ্রীয় সরকার, যাদের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক যা পদক্ষেপ নেবে সেটাকে সম্পূর্ণভাবে সমর্থন করবে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু তার সাথে তিনি এটাও বলেছেন যে যে ঘটনাগুলো ঘটছে কোনোভাবেই সমর্থন করা যায় না, অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু বিজেপি সেটা নিয়ে লাফালাফি করছে। এবার বিজেপিতে আসার আগে আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা একবার দেখুন, একবার শুনুন। বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, বিজেপি বিশেষ করে আক্রমণ করছে, টিএমসি কেন চুপ রয়েছে কিছু বলছেন না। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। শুনলেন তো পার্টি স্ট্যান্ড, দলের কি অবস্থান সেটা স্পষ্ট। এবার রইল বিজেপির কথা। বিজেপি সেটা নিয়ে খুব লাফাচ্ছে। বিজেপি বলছে তৃণমূল কেন এটা নিয়ে বক্তব্য রাখছে না। ভাই, তৃণমূল কেন বক্তব্য রাখবে? তৃণমূলের কি অবস্থান সেটা আমাদের নেতা স্পষ্ট করে দিয়েছে। শুভেন্দুর এত লাফালাফি, আমার কথা হচ্ছে যে শুভেন্দু বাংলার বিরোধী দলনেতা, কিন্তু বিজেপি করে। বিজেপি কেন্দ্রের সরকারে আছে, কেন্দ্রের সরকার পদক্ষেপ নেবে। শুভেন্দু ওর এই বানর বাহিনীকে নিয়ে অমিত শাহর বাড়ির বাইরে বা অমিত শাহ বা নরেন্দ্র মোদীর বাড়ির বাইরে গিয়ে তো অবস্থান বিক্ষোভ করতে পারে। হঠাৎ বাংলাদেশের ইস্যুটাকে নিয়ে কলকাতার রাজপথে কলকাতাকে বা বাংলাকে অশান্ত করার দরকার কি আছে? এ কি ধরনের নোংরামি? এই বাংলা ধর্মনিরপেক্ষ, এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ। এখানে আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করছি, বাংলায় কোনো অশান্তি নেই। শুভেন্দু অধিকারী একটা অন্য রাষ্ট্রের ইস্যু নিয়ে এসে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে না। আরে ভাই, আপনার কলকাতায় মিছিল করে কি লাভ হবে? আপনি অমিত শাহর বাড়ির বাইরে গিয়ে মিছিল করুন না, আপনাদের বানর সেনাদের নিয়ে গিয়ে। আপনি নরেন্দ্র মোদীর বাড়ির বাইরে গিয়ে বসে থাকুন না, তাদের বলুন না পদক্ষেপ নিতে। অদ্ভুত ভাই। তারপরে শুভেন্দু বলছে যদি কোনো পদক্ষেপ না নেয় আমি সীমান্তে গিয়ে বসে থাকবো, সীমান্তে গিয়ে অবস্থান বিক্ষোভ করবো। আরে আপনি শুভেন্দু অধিকারী, আপনি সীমান্তে গিয়ে বসুন, কি মাউন্ট এভারেস্টে হিমালয়ের চূড়ায় গিয়ে বসুন, কি কন্যাকুমারীর মাঝ সমুদ্রে একটা পাথরের উপরে গিয়ে বসুন, সেটা আপনার ব্যাপার, যেখানে ইচ্ছা বসুন। বাংলা ছেড়ে গেলে তো আমরা পাঠিয়ে দেবো লোককে যে আপনি বাংলার থেকে বিদায় হয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কোথায় বসবেন সেটা আমাদের জানার দরকার নেই, জেনে লাভও নেই। কিন্তু একটা অন্য রাষ্ট্রের ইস্যু, যেটা আপনার দল যে কেন্দ্র সরকারের ক্ষমতা আছে তাদের কাছে দরবার না করে কলকাতার রাজপথে, কলকাতার রাস্তায় বা বাংলার বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াচ্ছেন কেন? বাংলায় সাম্প্রদায়িক এই সুরসুরি সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছেন কেন? শুনুন শুভেন্দু অধিকারী, আপনাকে একটা কথা বলি, এই ধর্মের রাজনীতি বাংলায় কোনোদিন হয়নি, হবে না। সেই জন্য বারংবার বাংলার মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বাংলায় নোংরামিগুলো বন্ধ করুন। বাংলাদেশ বা অন্য রাষ্ট্র নিয়ে যা পদক্ষেপ সেটা কেন্দ্র সরকার নেবে, যে কেন্দ্র সরকারের শাসক দলের অংশ আপনি। তাই গিয়ে আপনার মামা কাকাদের
সেই কেন্দ্র সরকারে, সেই দলে আপনার মামা খাপাদের কাছে দরবার করুন। বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না, বাংলার মানুষকে খেপানোর চেষ্টা করবেন না। ভোটের জন্য ধর্মীয় রাজনীতি, ধর্মীয় নোংরামিটা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। আপনারও কিন্তু সময় এসে গেছে, একটু শুধরে যান, একটু শুধরে যান।